আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্লোথস মেকার বাই টি। আজকে দেখাবো একদম নতুনদের জন্য খুবই সহজে কিভাবে কামিজ কাটিং করবেন। আমার ভিডিওতে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি একটি কাপড়কে 4 ভাঁজ করে নিচ্ছি। এবার বন্ধ সাইড থেকে এভাবে 3 ইঞ্চি মার্ক করে দিলাম। নিচ থেকে 6.5 ইঞ্চি মাপ নিয়ে সামনের গলা এবং 4 ইঞ্চি পেছনের গলার জন্য মার্ক করে দিলাম। এভাবে কাঁধের মাপ নেব 7.5 ইঞ্চি। কাঁধের সমান মাপে আর্মহোলের জন্য নিতে হবে। 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আর্মহোলের মার্কের নিচ দিয়ে আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। 42 ইঞ্চি বডির জন্য জামাটি তৈরি করব, তাই 42-এর 4 ভাগের 1 ভাগ আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মোট 11 ইঞ্চি নিচ্ছি। বডির 7 ইঞ্চি নিচে কোমরের মাপ নিব। বডির মাপের 1 ইঞ্চি কম ধরে কোমর মার্ক করতে হবে। গলাটা এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর্মহোলও এভাবে রাউন্ড শেপ দিতে হবে। এখন কাঁধ থেকে সোজা এভাবে 22 ইঞ্চিতে মার্ক করে হিপের মাপটা দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে বডি আর হিপের মাপ কিন্তু সমান, আর কোমর 1 ইঞ্চি কম হবে। এভাবে সাইডের দাগগুলো শেপ স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি একদম নিচ পর্যন্ত। এই নিচের ঘেরটা হচ্ছে নর্মালি 24 বা 26 ইঞ্চি রাখলে ভালো হয়, তো আমি এখানে 26-এর অর্ধেক 13 আর সেলাইয়ের 1 ইঞ্চি, মোট 14 ইঞ্চি নিয়েছি। এই দাগ বরাবর কামিজটি কেটে নিচ্ছি। নতুনদের দেখে দেখেই শিখে নিতে হবে, আসলে বলে বোঝানো সম্ভব না, তাই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর্মহোল আর গলার রাউন্ড শেপগুলো একটু কেয়ারফুলি কেটে নিতে হবে। আমি কিন্তু ছোট গলাটা আগে কাটবো। একই সাথে ঘাড়ের কাছ থেকে এভাবে 1 ইঞ্চি ঢালু করে কেটে নিচ্ছি। এবার ভেতরের পার্টটি বার করে এভাবে সামনের গলাটা কেটে নিব। আমাদের কিন্তু কামিজ কাটিং শেষ। এখন গলার পট্টিগুলো কেটে নিব। এভাবে কাপড়ের বাড়তি টুকরা 2 ভাঁজ করে জামার গলাটি বসিয়ে মার্ক করে দিচ্ছি। 1-1.5 ইঞ্চি নিচ থেকে এভাবে রাউন্ড করে দিলাম। এবার কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর রাউন্ড শেপ হয়েছে। অন্য গলার পট্টিটিও সেম ওয়েতে কেটে নিচ্ছি। তো আজকের ভিডিও এইটুকুই। নেক্সট কোনো ভিডিওতে হাতা কাটিংটি শেয়ার করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।